বারবারিক ছিলেন এত শক্তিশালী যে তিনি মহাভারতে যে পক্ষ থেকে যুদ্ধ লড়তেন সেই পক্ষেরই জয় নিশ্চিত ছিল। যখন শ্রীকৃষ্ণ তাকে জিজ্ঞাসা করে যে তুমি কোন পক্ষ থেকে লড়তে চাও, বারবারিক তখন জানান যে আমি দেবী মাকে কথা দিয়েছি যে দলই দুর্বল থাকবে সেই দলের থেকে আমি যুদ্ধ পরিচালনা করব। তখন শ্রীকৃষ্ণ বলেন তাহলে তো এভাবে যুদ্ধ কোনোদিন শেষই হবে না। তখন বারবারিক বলেন হে প্রভু, আপনাকে আমি গুরু হিসেবে মানে, তাহলে আপনিই কোনো পথ বেছে দিন। তখন শ্রীকৃষ্ণ গুরু নাম শোনার সাথে সাথেই বারবারিকের কাছে গুরু দক্ষিণা হিসেবে তার মস্তক চান। কোনো দ্বিধাবোধ না করে বারবারিক তার মস্তক শ্রীকৃষ্ণের চরণে নামিয়ে রাখেন। কিন্তু এর আগে বারবারিক তার কাছে একটি অনুরোধ করে যে তিনি যেন গোটা মহাভারত সচক্ষে দেখতে পান। তাই শ্রীকৃষ্ণ বারবারিকের মস্তক একটি পাহাড়ের চূড়ায় স্থাপন করেন যাতে বারবারিক গোটা মহাভারত সচক্ষে দেখতে পায়। তো আপনারা কি এই বারবারিক ছাড়া এমন কোনো ব্যক্তির নাম জানেন যিনি মহাভারত শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখেছেন? অবশ্যই কমেন্টে জানাবেন।